বাংলা সিনেমার ইতিহাসে এমন কিছু দৃশ্য আছে যেগুলো শুধু ক্যামেরায় ধরা পড়েনি, ধরা পড়েছে এক পরিচালকের অপেক্ষা, ধৈর্য আর অসম্ভবকে সম্ভব করার জেদ। পথের পাঁচালীর সেই বিখ্যাত দৃশ্য, অপু আর দুর্গার দৌড়ে যাওয়া সাদা কাশফুলের সমুদ্র, আর তার মাঝ দিয়ে কালো ধোঁয়া উড়িয়ে ছুটে চলা ট্রেন। কিন্তু জানেন কি, এই কয়েক মিনিটের দৃশ্যের পেছনে লুকিয়ে ছিল বহুদিনের অপেক্ষা, হতাশা আর এক অবিশ্বাস্য অভিজ্ঞতা। প্রকৃতির সঙ্গে যেন এক যুদ্ধ করেছিলেন সত্যজিৎ রায়। কাশফুল একসাথে ফুটে ওঠার সেই মুহূর্ত, ট্রেনের সঠিক সময়, আলো হাওয়ার মিল, সব কিছু একসাথে পাওয়ার জন্য তাকে কতটা সংগ্রাম করতে হয়েছিল, সেই গল্পটাই আজ আমি একমুঠো সব কিছুর দর্শকদের জানাতে চাই। আজকের এই ভিডিও শুধু একটা শুটিংয়ের গল্প নয়, এটা একজন শিল্পীর স্বপ্ন, ধৈর্য আর সিনেমার প্রতি নিখাদ ভালোবাসার গল্প। একটা দৃশ্য মাত্র কয়েক মিনিটের, কিন্তু সেই দৃশ্য তৈরি করতে লেগেছিল প্রায় 1 বছর অপেক্ষা, প্রকৃতির সঙ্গে লড়াই, এক অসাধারণ পরিকল্পনা। পথের পাঁচালীর সে বিখ্যাত কাশবনের দৃশ্য, যেখানে অপু আর দুর্গা প্রথম ট্রেন দেখে। শুটিং শুরু হয়েছিল বর্ধমানের এক গ্রামে। রেল লাইনের ধারে সাদা কাশফুলে ভরা মাঠ দেখে যেন মুগ্ধ হয়ে গিয়েছিলেন সত্যজিৎ রায়। প্রথম দিনের কাজ শেষও হয়েছিল সুন্দরভাবে, কিন্তু কয়েকদিন পর আবার সেই জায়গায় ফিরে এসে পুরো ইউনিট স্তব্ধ। কোথায় গেল সেই কাশফুল? গ্রামের মানুষ জানালেন, গরুর খাদ্য হিসেবে সব কাশ কেটে নেওয়া হয়েছে। তখন উপায়? অপেক্ষা। পুরো 1 বছর। আবার শরৎ এলো, আবার নতুন কাশফুল ফুটলো, আবার শুরু হলো শুটিং। কিন্তু এবারও চ্যালেঞ্জ কম ছিল না। একটার পর একটা ট্রেন ধরতে হয়েছে, আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা 3টে ট্রেন ব্যবহার করতে হয়েছে। আর সবচেয়ে মজার জিনিস, সাদা কাশফুলের পাশে যেন গাঢ় কালো ধোঁয়া দেখা যায়, তার জন্য ট্রেনের ইঞ্জিনে ঠিক সময়ে অতিরিক্ত কয়লা দেওয়ার পরিকল্পনাও করা হয়েছিল। আজ আমরা যখন সেই দৃশ্য দেখি, মনে হয় যেন একটানা শ্যুট করা, অথচ এর পেছনে লুকিয়ে আছে এক পরিচালকের ধৈর্য, নিখুঁত পরিকল্পনা আর সিনেমাকে জীবন্ত করে তোলার এক দুর্দান্ত জেদ। আজ সেই অজানা গল্পটাই আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আজকে ডিজিটাল যুগে হয়তো সিজিআই বা এডিটিং দিয়ে এমন দৃশ্য তৈরি করা সম্ভব, কিন্তু তখন ছিল না আধুনিক প্রযুক্তি, ছিল শুধু এক পরিচালকের চোখ, ধৈর্য আর অসম্ভবকে সত্যি করে তোলার ইচ্ছা। আজ তাইও পথের পাঁচালীর সেই কাশবনের দৃশ্য শুধু একটা সিনেমার দৃশ্য নয়, এটা ভারতীয় সিনেমার ইতিহাসে এক জীবন্ত কবিতা। আর সত্যজিৎ রায় প্রমাণ করেছিলেন, সত্যিকারের শিল্প তৈরি হয় অপেক্ষা, কষ্ট আর ভালোবাসা দিয়ে।